বনের ধারে প্রকাণ্ড এক বট গাছ। সেই গাছের ডালে একজোড়া কাক বাসা বেঁধে থাকে, আর সেই গাছের তলায় গর্তের মধ্যে থাকে একটা শিয়াল। কাকেদের আর শিয়ালের মধ্যে খুব ভাব, বিপদে আপদে একে অপরের প্রাণ দিয়ে সাহায্য করে। একদিন কাক দুটোর দুটি বাচ্চা হলো। বাচ্চা দুটিকে তারা প্রাণ দিয়ে ভালোবাসতো, আদর করে নাম রাখলো কালো মানিক। বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা গ্রামে যেত খাবারের খোঁজে, ফিরে আসতো সন্ধ্যার আগেই। এমনই একদিন বাচ্চা দুটোকে বাসায় রেখে কাক দুটো খাবারের খোঁজে গেল। ফিরে এসে দেখলো বাসা খালি, বাচ্চা দুটি নেই। মা কাকটি কেঁদে বলল, কোথায় গেল আমার বাচ্চারা? তারা তো উঠতে শেখেনি আজও। খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল তাদের বাসার কাছেই গাছের ডালে রয়েছে একটা বড় গর্ত। সেই গর্তের মধ্যে মস্ত বড় একটা সাপ শুয়ে আছে। সাপের গর্তে কালো মানিকদের নরম পালকগুলো পড়ে রয়েছে। তখন বুঝতে বাকি রইল না যে যে এই সাপটি কচি বাচ্চা দুটোকে খেয়ে ফেলেছে। কাঁদতে কাঁদতে তারা দুজন গেল তাদের শিয়াল বন্ধুর কাছে। শিয়াল বন্ধু, ঘরে আছো? শিয়াল তার গর্ত থেকে বেরিয়ে এলো। সাপে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে, এবার আমাদের খাবে। কেননা শাস্ত্রে আছে, যার নদীর তীরে ঘর আর সাপের সঙ্গে এক ঘরে বাস, তার মৃত্যু অবধারিত। সাপের সঙ্গে তো গায়ের জোরে পারবো না আমরা। বন্ধু কাক কেন মিথ্যে ভয় পাচ্ছ? বুদ্ধি থাকে সাপকে মারতে কতক্ষণ। কাকরাও বককে মারতে পেরেছিল, তা জানো কেমন করে শুনি? তখন শিয়াল অতি লোভের ফল গল্পটি বলতে লাগলো।